দেখুন ফ্রেন্ড, আমি কাঁকরোল নিয়ে এসেছি। কাঁকরোলটাকে কাঁকরোলের একটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিল নারকেলের কিছু রেসিপি দেখাতে। তো আজকে আমি কাঁকরোলটাকে নারকেল দিয়ে আমি একটা বানাতে যাচ্ছি। দেখুন আপনাদের কেমন লাগে। তো আমি কি করেছি, একটা বাউলে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে কুসুম গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে এটাকে হয়ে গেল 5-10 মিনিট আমি ডুবিয়ে রেখেছি। এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে আমি এবার উঠিয়ে নেব। হ্যাঁ, দেখুন সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এটা কি হয়, এসব নুন জল এসব বাইরের ধুলোবালি সব ভিজিয়ে রাখলে সব পরিষ্কার হয়ে যায়। তো আমি দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে একদম। এবার আমি এটাকে করব, এটাকে ছেঁচে নেব, দেখাচ্ছি আপনাদের। দেখুন কাঁকরোলগুলো কীভাবে ছাড়াচ্ছে। এইভাবে প্রথমে ছেঁচে নিতে হবে। হ্যাঁ, পুরোটা উপরের যে ওঠা থাকে না, সেটাকে ভালো করে ছেঁচে প্লেন করে নিতে হবে। হ্যাঁ, পুরো প্লেন অনেকে নাও করলেও হয়, আবার অনেকে একটু ভাবে যে এটা মুখে লাগবে। মুখে অ্যাকচুয়ালি লাগে না, আমরা নর্মালি ছাঁচি না। তাও আজকে আমি দেখাচ্ছি, ছেঁচে করাটা আপনাদের দেখাচ্ছি, পরিষ্কার হয়ে যাবে, তাতে দেখতেও ভালো লাগবে। তো এইভাবে ছেঁচে নিচ্ছি, তারপরে এটাকে হাফ করে নেব। দেখুন কাঁকরোলগুলো পরিষ্কার করে দেখুন এরম করে হাফ করে নিয়েছি। এবার এখানে জল নিয়ে নিয়েছি। এবার এগুলো জলের মধ্যে দিয়ে দেবো। তারপরে একটুখানি 3-4 মিনিটের মতো একটুখানি বয়েল করে নেব। আর এটার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেব। তারপরে বয়েল করা হয়ে গেলে তারপরে ভেতরের বীজগুলো বের করে নেব। দেখুন আপনারা, ওদিকে আমি কাঁকরোলটা একটু 5 মিনিট বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ দেখুন সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে 2 চামচের মতো পোস্ত আছে, এটা পুরোটাই ঢেলে দিলাম। হ্যাঁ, আর এখানে দেখুন নারকেল এতটা আছে, নারকেলটাও পুরোটা ঢেলে দিলাম। ঢেলে এবার এটাকে মিক্সিতে পিষে নিচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করে গেছি। 2 টুকরো পনির ভেজে রেখেছিলাম। হ্যাঁ, সেই ভাজা পনির এটা নুন হলুদ দিয়ে মেখে ভেজে রেখেছিলাম। তো এই পনির দুটো দিয়ে দিচ্ছি, আরেকটাও দিয়ে দিই। হ্যাঁ, 3টে পনির দিয়ে দিলাম। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এগুলো হালকা করে ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এটার বীজগুলো এই যে বের করছি। বের করার পরে আপনি দেখুন এই যে এরকম হয়েছে। হ্যাঁ, এবার এটার ভেতরই স্টাফিংটা হবে। হ্যাঁ, তো আর এই যে বীজগুলো আছে, এই এগুলো এখন একটু কড়াইতে হালকা করে এটা একটু ভেজে নেব, তাহলে একটা কাঁচা ভাবটা চলে যাবে। এটা ভেজে নেওয়ার পরে তারপরে এটাতে স্টাফিং করব। দেখুন ওই যে কাঁকরোলের ভেতরের বীজগুলো, এগুলো একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে অলমোস্ট, অল্প একটু চিড়িয়েতে নিয়ে। আর এদিকে মশলা তো বলেইছি আগে আপনার, 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর নারকেল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা মিক্সিতে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে আরেকবার পিষে নেব। দেখুন এবার দেখুন এই যে 6টা এটার খোলাটা সুন্দর লাগছে। আর এখানে দেখুন এই যে 6টা ভাগ করে নিয়েছি, 6টা বলে 6টা মশলাটা, এটা স্টাফিংটা, সেটা ভাগ করে নিয়েছি। এবারে এটা একটা করে এটা ভরতে থাকবো। দেখুন কিভাবে ভরা হয়, দেখুন। এইভাবে ভরতে থাকার পর এটা খুব টেস্টি খেতে হয়। হ্যাঁ, আর একটু অন্য ধরনের খাওয়া, মুখরোচক খাওয়া। এটা শুধুও খাওয়া যায়, স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, আর ডালের সঙ্গেও খেতে পারেন আপনারা। হ্যাঁ, বা যেভাবে খুশি আপনারা খেতে পারেন এটা। হ্যাঁ, কারণ এটার মধ্যে পোস্ত, সর্ষে, নারকেল, তারপরে পনির, হ্যাঁ, স্বাদ মতো একটু নুনও দিয়েছি। হ্যাঁ, আর একটু মিষ্টিও দিয়েছি, 1/2 চামচের মতো নুন দিয়েছি আর 1/2 চামচের মতো মিষ্টি দিয়েছি। তাহলে এটা মানে পুরোটা টেস্টটা পুরো ভালো মতো, আর কাঁচা লঙ্কা 2টো দিয়েছি। হ্যাঁ, এবার আমি কি করব, এটার ওপরে অল্প করে আটা ছড়িয়ে দেব। হ্যাঁ, আটা ছড়িয়ে দেবো। দেখুন এইভাবে আটা ছড়িয়ে দিচ্ছি।
আটাটা এই জন্য ছড়ানো হচ্ছে যাতে বাইন্ডিংটা স্টাফিংটা বেরিয়ে না যায়। তো আটাতে এটা বাইন্ড করে রাখবে। আপনি ময়দাও ইউজ করতে পারেন, কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। হ্যাঁ, তো করে এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, দেখুন কীভাবে হচ্ছে, এইভাবে চেপে দিতে হবে। এরপরে ওদিকে আমি কড়াইয়ে তেল বসিয়েছি, এবার এটা ফ্রাই করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর এই স্টাফিং করা এটা দেওয়া হচ্ছে একটা একটা করে। হ্যাঁ, তো হয়ে গেছে এটা একটা। এবার গ্যাসটা একটু মিডিয়াম থাকবে। হ্যাঁ, একটু মিডিয়াম থাকবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করে ওটা হতে থাকবে। হ্যাঁ, এটা ঢাকা দিতে হবে না, ঢাকা দিলে এটা আরও ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে উপরটা এপারে। তো এটা ঢাকা ছাড়াই করতে হবে। তো এটা হতে থাক। দেখুন এবারে উল্টে দিচ্ছি। হ্যাঁ, দেখুন কি সুন্দর হয়ে গেছে, ওদিকটা একদম লাল হয়ে গেছে। এবার পেছনটা এরকম লাল হয়ে গেলেই, হ্যাঁ, তাহলেই এটাকে নামিয়ে সার্ভ করে দেব। দেখুন তৈরি হয়ে গেছে স্টাফড কাঁকরোল। হ্যাঁ, তো সুন্দর হয়েছে। দেখুন আপনারা পেছনটাও দেখুন, হ্যাঁ, সামনেটাও দেখুন, খুব সুন্দর হয়েছে। তো মনে হচ্ছে খুবই ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা আমাদের জানাবেন অবশ্যই, এবং ভালো লাগলে নিজেরা করে খাবেন, আর অন্যদেরও খাওয়াবেন। আর আমার চ্যানেলটা ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।